গরম পড়তেই মোরলা মাছের ঝোল ঝাল চচ্চড়ি আর কিন্তু ভালো লাগে না। একেবারে হালকা পাতলা ভাবে মোরলা মাছের এইরকম একটা রেসিপি যদি তৈরি করে নেন না, তাহলে পুরো ভাতটাই কিন্তু খেয়ে নিতে পারেন। ঝোলের স্বাদটা অসাধারণ হয়। নিয়েছি মোরলা মাছ, সাথে নিয়েছি ছোট করে কেটে নেওয়া আলু, সাথে নিয়েছি উচ্ছে। খুব ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মৌরলা মাছের মধ্যে কিন্তু বড়ি ব্যবহার করব। অল্প কটা বড়ি একটু ভালোভাবে ভেজে তুলে রাখলাম। এবার মোরলা মাছ ভাজবো। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়েছি। মোরলা মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু এপিট উপিট করে একটু নরম থাকা অবস্থায় কিন্তু মোরলা মাছগুলোকে তুলে বড়ি আর মোরলা মাছ ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো উচ্ছে আর আলু। উচ্ছে আলু কিন্তু একেবারে পাতলা করে কেটেছি, তবে এর মধ্যে আপনারা ছোট ছোট করে একটু ঝিঙেও কেটে দিতে পারেন। এই ঝোলের স্বাদটা কিন্তু দারুণ লাগে। তো উচ্ছে নিজেদের স্বাদ মতন আপনারা ব্যবহার করে নেবেন। তবে সবজিগুলো একেবারে পাতলা করে কেটেছি। উচ্ছে আলু ভেজে নেওয়ার পর এর মধ্যে মেথি আর রাঁধুনি ফোড়ন দিলাম। দারুণ একটা ঘ্রাণ আসলে তার মানে সামান্য একটু জিরে, স্বাদ অনুযায়ী একেবারে অল্প একটু কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। নুন হলুদ অল্প একটু মিষ্টি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন করে জল দিয়ে দিলাম তারপরে ভেজে নেওয়া মাছগুলোকে। এবার বড়ি হাতে একটু ভেঙে ঝোলের মধ্যে দিলাম। নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম। ঝোল কিন্তু একেবারেই কিন্তু পাতলা হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এই গরমে দুপুরবেলা ভাতের সাথে খেয়ে দেখবেন পুরো ভাতটাই কিন্তু খেয়ে নেবেন। দুর্দান্ত লোভনীয়